না, এতে আরও সত্যিকারের জ্ঞানী লোকেরা এটাকে হাস্যকর হয়ে তাদের কাছে, সত্যিকারের জ্ঞানী লোক যারা, তারা হাসে। এজন্য আপনাদেরকে অনুরোধ করছি এই সব জিনিসগুলো থেকে সরিয়ে দিন। আপনারা এই কথাগুলো একটু দয়া করে মাথা থেকে সরিয়ে দিন বাবা। আগে এটা ছিল না, আগে এই পরিবেশে আসেনি, সেজন্য বলতে পারিনি। হয়তো অনেকে ধারণা হবে যে এতদিন বলেনি উনি, আজ বললেন কেন? বলতে বাধ্য হলাম বাবা, যত দিন যাচ্ছে তত বেশি শুরু হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বললাম বাবা, এইগুলো থেকে মাথা থেকে সরিয়ে দিন। আল্লাহর কোরআন কি বলছে, নবীর হাদিস কি বলছে, এজমা কি বলছে, কিয়াস কি বলছে, এইগুলো নিয়ে একটু মাতামাতি করুন, ব্যাস। এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম। আর পেছনে যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা বসে আছেন, দয়া করে একটু আগিয়ে আগিয়ে আসেন। এটা পুরো একদম দেখুন ইউ হয়ে গেছে, ইউ দেখেন। তো যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে মেহরবানি করে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা কি চালাগা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আমি দুটো দরুদ শরীফ পড়ছি, একটু শুনে নিন। যদি মনে হয় পড়বেন, এটা আপনাদের ইচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়ি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। 4 রকম দরুদ শরীফ পড়লাম। কেন বলুন দিনি? অনেকে ধারণা হবে মারুফ সাহেব 4 রকম দরুদ শরীফ পড়লো কেন? এখানে বাবা যারা যারা আছে না, যে যে দরুদের পছন্দ করো বাবা, সেই দরুদটা নিয়েই পড়ো। দরুদ নিয়ে আর মারামারি করো না বাপ। কি বুঝতে পারছো বাবা? একদম ক্লিয়ার করে দিলাম। এবার ক্লিয়ার বলে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো। ঠিক আছে? ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। ক্লিয়ার? আয়াতটার বাংলা মানে বুঝে ফেলেছেন? এবার ব্যাখ্যাটা করি শুনুন। এই আয়াত যখন নাজিল হলো, তখন আল্লাহর নবীর সাহাবীরা বললেন, হে নবী, আমরা আপনার উপরে
আপনাকে সালাম দিতে হয় জানি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তো কিভাবে দরুদ পড়তে হবে আপনি আমাদের শিখিয়ে দিন। আমার ভাষা বুঝতে পারছেন? তখন নবীজি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ক্লিয়ার বুঝতে পেরেছেন? প্রথমে আল্লাহ বললেন নবীর উপরে দরুদ পড়তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে বললেন। তাই আমরা প্রথমে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করলাম। তারপরে নবীজি বললেন যে এই দরুদটা পড়ো। তা আমরা আবার করলাম কি, যে দরুদটা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা আবার পড়লাম। ক্লিয়ার হয়েছে বাবা? আর আজ যে দুটো দরুদ আছে, আরও অনেকগুলো দরুদ আছে। এই আয়াতের ব্যাখ্যায় না খুব করে কম করে পৃথিবীর আলেম উলামারা 50টা দরুদ, 50 রকমের দরুদ পাবেন। আমি জাস্ট 4টে বললাম আপনাদের। 50 রকমের দরুদ, রসুলের উপরে দরুদ পড়তে হবে। এই দরুদ নিয়ে দেখবেন মারামারি, ফাটাফাটি। পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি? নামাজ। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আচ্ছা, যে দরুদটা এখনই পড়লেন, এই দরুদটা কোথায় পড়া হয়? নামাজের মধ্যে। উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। সুতরাং এই দরুদ যদি কেউ পড়ে, আপনারা মারামারি ঝগড়া করতে যাবেন না। কেন ঝগড়া করবেন? আপনি যদি একবার পড়েই ফেলেন ওই দরুদ, ইমান চলে যাবে না বেঈমান হয়ে যাবেন? তো অসুবিধে কী আছে? এই নিয়ে খালি কামড়া কামড়ি মারামারি, খবরদার নয় বাপ। এজন্য 3-4 রকম দরুদ পড়ে ফেললাম। আপনার যেটা পছন্দ সেটা পড়বেন, আপনাদের ব্যাপার। চলুন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এটা কালেমায়ে তয়্যিবা পড়লাম, তাই তো বাবা? উত্তম কথাবার্তা, উত্তম কালেমা, প্রথম কালেমা তয়্যিবা। একবার দয়া করে আমার সাথে হাত জোড়ো করে বলছি বাপ আপনাদের, একবার কলেমায়ে শাহাদাতটা একটু পড়ুন দিনি আমার সাথে আজকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন যদি কলেমায়ে শাহাদাত যদি কেউ পড়লে যদি বলে বেঈমান, আমরা অমুক ব্যক্তি পড়ে না তাই আমরা পড়ব না, আরে এটা ভুল কথা। কোরআন হাদিস কারোর ব্যক্তিগত জিনিস নয়, ঠিক না বেঠিক? মনে রাখবেন। এজন্য আলোচনার শুরুতেই কথাগুলো টুকটুক টুকটুক করে বলে নিচ্ছি। আসুন আমরা সেই আল্লাহর কাছে একবার দোয়া চাইব যিনি আমাদেরকে এইখানে বসিয়েছেন কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য, ইজমা কিয়াসের আলোচনা শোনার জন্য আমরা এখানে একটু বসেছি। আসুন আমরা আল্লাহর কাছে একবার দোয়া চেয়ে নিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, 2 দিনব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিলের আজকের 2য় দিন। আল্লাহ বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আলোচনা রেখেছেন। আমার আগে আমার শাইখুল হাদিস আল্লামা আমজাদ হোসাইন বুখারী মাদ্দাসাল্লাহুল আলী, আল্লাহ তিনি বেশ কিছু আলোচনা রেখেছেন। আমার পরেও বাংলার এক খ্যাতনামা আলেমে দ্বীন তিনি আলোচনা রাখবেন। ওগো দয়াময়, এই জলসাতে আরও অনেক বহু আলেম ওলামা আলোচনা রেখেছেন। আর বিশেষ করে এই জলসার 2 দিনব্যাপী জলসার যিনি সভাপতি আছেন তিনি আমার ওস্তাদ হুজুর কিবলা হযরত আল্লামা আব্দুল মান্নান সাহেব। আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন। রব্বুল আলামিন, বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ, আমি তেমন কিছু জানি না,
আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ পবিত্র কোরআন থেকে, আপনার কালামুল্লাহ শরীফ থেকে, আপনার প্রিয় রসুল তার হাদিস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বিশ শাহরি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadre Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমার শায়েখ হযরত আল্লামা আব্দুল মান্নান সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আপনারা নিশ্চয়ই জানেন আজকের কোরআনুল কারীমের যে সূরাটির আলোচনা হবে, সূরাটির নাম হলো সূরা ফাতির। গত বছরে 2 থেকে 3টি আয়াত সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা রেখেছিলাম। তারপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। তবে আমি বলি, আমি কোরআনের মুফাসসির নই। আনা লাইসা বিমুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন। আমি কোরআনের মুফাসসির নই, আমি একজন কোরআনের ছাত্র। তাই কোরআনের ছাত্র হিসাবে আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরা ফাতির। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। সূরাটির ভিতরে 45টি আয়াত আছে। কটা বাপ?
45টি আয়াত। তার আগে আমরা সংক্ষিপ্তভাবে প্রাথমিক দু একটা কথা একটু শুনে নিই। 1 নম্বর, কোরআন যার মানি তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা। তার পরিচয় হলো 4টি, এটা সব সময় মনে রাখবেন। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহ পাক যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন। পৃথিবীতে 1,24,000 নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন 313 জন অথবা 315 জন। এবারে আসছি, নবী হতে গেলে নবীদের পরিচয় হলো 3টি। 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রসুলের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রথম হলো এই কোরআন মাজিদ নাজিল করা। ক্লিয়ার? এবারে আসছি, যিনি আমাদের নবী তার সংক্ষিপ্ত পরিচয়টা শুনে নিন। যিনি আমাদের নবী তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা কি? তিনি কোন বংশে এলেন? কুরাইশ বংশে পৃথিবীতে এসেছিলেন, তাই তো? কুরাইশ বংশে এসেছেন। কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আবদুল্লাহ, আবদুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মোরার বাপের নাম লোবাই, লোবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। এবার আসছি, নবীর বাপের নাম আবদুল্লাহ, নবীর মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ, নবীর বাপের নাম আবদুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 6টা ফুপু। শুনে নিন, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। ক্লিয়ার? এবার আছে, যে নবীকে নিয়ে এত কিছু, তার সম্পর্কে একটু জানবেন না আপনি? নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা, বাপেরা 10 ভাই। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস। কি বললাম বাবা? হারেস, জুবায়ের, মোকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আবদুল্লাহ। এই 10টা। কই আবু জাহালের নাম তো নেই এখানে। তাহলে বোঝা গেল আবু জাহাল নবীর নিজের চাচা নয়, এটা মাথায় রাখবেন। চলুন এবারে আসছি, নবীর উপরে নাজিল হয়েছে। নবীর ছেলে মেয়ে 7টা। কে কে? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম বাবা? কাসেম। তারপরে হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে গর্ভে এসেছিলেন ইব্রাহিম। 4টে কন্যা সন্তান,
জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন, যার ঔরসে দুই বিখ্যাত সন্তান হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার হয়ে গেল নবীর পরিচয়। এবার আসছি কোরআনের পরিচয়। কোরআনের পরিচয় হলো এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাটি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 83 জায়গায়, 82 থেকে 83 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি বাপ, 82 না 92? 92। আমরা লেখাপড়াতে পিছিয়ে, আমরা কোরআন পড়ি লোকের গোঁজা মারি, আমরা কোরআন পড়ি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরার জন্য কোরআনটাকে ব্যবহার করি। আর অমুসলমানরা কোরআন পড়ে, গবেষণা করে লাস্টে কোরআনের ভুল বের করতে গিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা করছে কি, এই কোরআন পড়ে আমার মতো কত টুপিওয়ালা লোক এই কোরআন পড়ে এক বক্তা অপর বক্তাকে কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছি। কি আশ্চর্য জিনিস! একই কেতাব মুসলমানদের মাওলানারা পড়ে এক মাওলানা অপর মাওলানার ইসলাম থেকে বের করে দিচ্ছে, আর অমুসলমানরা গবেষণা করে অমুসলমান হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম থেকে ইসলামের মধ্যে ঢুকে যাচ্ছে। কি আশ্চর্য আজীব জিনিস! এজন্য আপনাদের বলি বাবা, কাফের ফতোয়া দিতে গেলে, কাউকে কাফের বলতে গেলে একটু চিন্তা ভাবনা করবেন। মনে রাখবেন, বাজে বাজে কথা মুখ থেকে সহজে বের করবেন না। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। আমার বাপেদের বলে যাচ্ছি, মাথাটা ঠিক রাখুন, ব্রেনটা ঠিক রাখুন, আর আলোচনাটা করার সুযোগটা একটু দিন। চলুন, আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে সূরা ফাতির। আপনাদের পরিচয়টা সূরাটি দিয়ে দিয়েছি। কোরআনের ভিতরে কি আছে? কোরআনের ভিতরে আছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছে 6236টা। এটা নিয়ে মারামারি যেন করতে যাবেন না। 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা। 3,23,215টা অক্ষর আছে। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000-এরও বেশি আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানি? মক্কা আর মদিনাই জানি, ঠিক না বেটি? খালি মক্কা আর মদিনা জানি। এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, ওইটা জানতে হবে। কোরআনের তাফসির করতে গেলে 25 রকম জ্ঞানের প্রয়োজন। যে ব্যক্তির মধ্যে 25 রকমের জ্ঞান থাকবে ওই লোকটা কোরআনের তাফসির করার যোগ্যতা রাখে। ব্যাপক আলোচনাগুলো, উসুলে তাফসির, তারিখে তাফসির সম্পর্কে ব্যাপক আলোচনা। যাই হোক, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, কোরআনের আলোচনা শুনতে গেলে প্রাথমিকভাবে কি করতে হবে? 3টে জিনিস করে নিতে হবে। 1 নাম্বার বলেছিলাম শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। শরীরটা আপনাদের পাক আছে। শরীর পাক করতে গেলে তার আবার 3টে ভাগ আছে। একটা হলো অজু করে পাক হয়, একটা হলো তায়াম্মুম করে পাক হয়, একটা হলো গোসল করে পাক হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার? এগুলো মনে রাখুন। তারপরে আসছি বাহ্যিক পাক। আপনার বাইরের দেহটা পাক করেছেন, জামাটা পাক করেছেন, বাইরের দেহটা পাক করেছেন, সাবান দিয়ে পরিষ্কার করেছেন, ময়লাটাকে পরিষ্কার করেছেন, কিন্তু ভেতরে যে অন্তরে একটা ময়লা পড়ে আছে, জিলিপির পেঁচ, নোংরা, ওই অন্তরটাকে পরিষ্কার করার জন্য
আমার রাসূল সুন্দর কিছু পদ্ধতি বলে দিলেন। তার মধ্যে একটা হলো লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। নবী বলেছেন প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা থাকে, আর মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, কালো হয়ে যায়, পাপ কাজ করে করে তার অন্তরকে পরিষ্কার করতে গেলে আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। ক্লিয়ার? এবার আসছি, এজন্য অন্তরটা পরিষ্কার করুন। বাইরে ভালো জামা কাপড় পরে ভেতরে জিলিপিরি প্যাঁচ রাখবেন না। আমি বলিনি, অন্তরটা পরিষ্কার করুন। নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। নবী বললেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেঁটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না। আল্লাহ পাক কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমার অন্তরটা দেখে আর তোমার নিয়তটা দেখে। এই জন্য নবী বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। নবী বললেন কি, মানব দেহের মধ্যে জেনে রেখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, সম্মান পাওয়া যায়। আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় শরীরটা তখন বদনাম হয়ে যায়। সুতরাং ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর। এই জন্য আপনাদের করজোড়ে বলি বাপ, অন্তরটাকে পরিষ্কার করি, মনটাকে শান্ত করি, ব্রেনটাকে ঠিক রেখে এখানে একটু বসুন। সূরা ফাতিরের আলোচনাতে আল্লাহ কি বলছেন আমরা একটু শুনে নিই। আলোচনা শুরু করতে গিয়ে সূরা কোরআন শুরু করতে গেলে কি করতে হয়? তাউজ তাসমিয়া পড়তে হয়, আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। কোরআনে আল্লাহ বলেছেন ইজা করাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা একবার কষ্ট করে আমার সাথে আউজ বিল্লাহ পড়া যাবে বাপ? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। নবী বলেছেন প্রত্যেকটা কাজ শুরু করতে গেলে আল্লাহর নাম দিয়ে শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু হয় ওতে কোনো দিন বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আমার বাপেরা একটু দয়া করে বিসমিল্লাহ পড়া যাবে? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পেছনে একটা হাদিস বলে দিই। আল্লাহ নবী বলেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। রাসূল বলেন কোনো ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ফেললাম। এবার আমরা কোরআনের যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম ছিল কি বাবা? সূরা ফাতির। সূরা ফাতির শব্দের অর্থটা কি আগে আমরা জেনে নিই। ফাতির শব্দের অর্থ হলো, সহজ ভাষায় আপনাদের বলছি, আদি স্রষ্টা। কি বললাম? স্রষ্টা, সৃষ্টিকর্তা। সূরা ফাতির হলো মক্কায় অবতীর্ণ। ক্লিয়ার? 45টা আয়াত আছে এই সূরাটির ভিতরে। আমি একটা একটা করে আয়াত শর্ট করে বলবো, বেশি বিস্তারিত আলোচনা করার সময় আজকে নেই। কারণ এই সূরাটির আলোচনা করতে গেলে কমসে কম 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। 45টা আয়াত, এক একটা আয়াত যদি 10 মিনিট করে বলি 450 মিনিট। 450 মিনিট মানে কত ঘন্টা হচ্ছে হিসাব করুন। তো আমি বুঝতেই পেরেছি, কারণ এই উত্তর 24 পরগনা এলাকায় এলে ঘন্টা ধরে ওয়াজ করতে হয়, 1.5 ঘন্টা 1 ঘন্টা ঘন্টা ধরে ওয়াজ। তো সেই জন্য আমি খুব চিন্তিত থাকি যে কি করে আমি এমনি আলোচনা শুরু করতে গেলেই আধা ঘন্টা এমনি চলে যাবে, আমার ইন্ট্রোডাকশানে চলে যায়। তো যাই হোক, যেহেতু টাইম তো নির্ধারিত, শুরু করছি। আগে প্রথম আয়াতটা পড়ছি, শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি
জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। একদম সংক্ষেপে মানেটা করে চলে যাচ্ছি, যেহেতু এই আলোচনা গত বছরে করেছি এই প্রথম 3টে আয়াত, এজন্য জাস্ট মানে করে চলে যাচ্ছি। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কিন্তু আল্লাহর গুণগান আমরা করি না, আলহামদুলিল্লাহ বলেই শেষ। এবার লোকের খালি এর আলোচনা, ওর আলোচনা, তার আলোচনা করেই শেষ। আল্লাহর আলোচনা আর হচ্ছে না, ওই আলহামদুলিল্লাহ বলেছি ওটাই সব হয়ে গেছে। যাক, আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কি করেছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন। আর কি করেছেন? ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। কিভাবে? তাদের মধ্যে অনেকের ডানা আছে, ফেরেশতাদের ডানা আছে, কারো 2টো ডানা, 3টে ডানা, 3টে ডানা, 2টো ডানা, 4টে ডানা। আল্লাহ পাক বলছেন ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আমি আল্লাহ চাইলে আরও বেশি ডানা দিয়ে ফেরেশতাদের তৈরি করতে পারি। এই আয়াতের পেছনে বুখারীর হাদিস আছে। ও মনে রাখবেন, কোরআনের তাফসির কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসির হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসির মন গড়া কেউ করতে পারবে না। নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। নবী বলেন যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা মন থেকে করবে, মন গড়া করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। কিছু বুঝতে পারছেন বাবা? কোন জায়গায় বসেছেন? আমি এই জন্যই প্রথম চটকায় আপনাদের এই নিচেরটাই বলেছিলাম, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই জন্যই বলেছিলাম, যাতা জায়গা নয় এটা। চলুন, তাই আল্লাহ পাক বলছেন আল্লাহ কি করেন, ক্ষমতা কতটুকু আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জোরে বলুন ক্লিয়ার? প্রথম আয়াতটা জাস্ট বাংলা মানে করে ছেড়ে দিলাম। দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট। এই দ্বিতীয় আয়াতের আলোচনা করতে করতে গত বছরে আমার টাইম শেষ হয়ে যায়। দ্বিতীয় আয়াতের আলোচনা, 2টো আয়াতের আলোচনা করছিলাম, এই দ্বিতীয় আয়াতের আলোচনা, তৃতীয় আয়াতটা ধরেছি তখন সময় শেষ, মানে প্রায় 2 ঘন্টার উপরে। চলুন, দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের শুধু মানেটা বলি, মাত্র একটা হাদিস বলে ছেড়ে দেব। আল্লাহ বলছেন, আচ্ছা আপনাদের কি ধারণা হয় যে কাউকে অপমান করবেন, কাউকে সম্মান দেবেন আপনার নিজের হাতে ক্ষমতা? কার হাতে? জোরে বলুন, আল্লাহর হাতে। আল্লাহ নিজেই বলছেন। আচ্ছা কেউ যদি আমার উদাহরণ দিচ্ছে, আমি অন্য কারোর কোনো বক্তার উদাহরণ দিচ্ছি না, আমার উদাহরণটা দিচ্ছি। কেউ যদি আমার ক্ষতি করতে চায়, যে ও আব্দুল্লাহ ইল মারুফের দাওয়াত দেবে না, ওরে দাওয়াত করবে না, ওর ওয়াজ শুনবে না, এই করবে না, তাই করবে না, কেউ যদি বলে লোককে বেড়ায়, তা এইটা জনগণ কিছু লোক শুনবে, কিছু লোক শুনবে না, ঠিক না বেঠিক? যারা তার ভক্ত তারা শুনবে, যারা তার ভক্ত নয়, সত্যিকারের বিচক্ষণ মানুষ, তারা বলবে লোকটা কি বলেছে একটু ব্যাখ্যাক্ত, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন দিক চলে আসবে, তাই তো? বাহ। আচ্ছা আপনাদের ধারণা হয় কি জলসার দাওয়াত দেওয়াটা এটা কোনো ব্যক্তির হাতে থাকে? না, এই জলসা করাটা মনে রাখবেন, আজ আপনাদের বলে দিচ্ছি, আমার কথা নয়, এই জলসা করা, জলসা দেওয়া, ভালো কাজ করা, সব করার মালিক হলো কে? আল্লাহ। আল্লাহর আরশে আজিমে লেখা আছে, মনে রাখবেন, আল্লাহ পাক আরশে আজিমে তকদিরে লিখে রেখেছে, যে কদিন আমি চৈতলে আসব, আল্লাহ পাক আনাবেন সে কদিনই আসব। আর যেদিন আল্লাহ পাক চাইবেন চৈতলে আর আব্দুল্লাহ ইল মারুফের প্রয়োজন নেই, তখন আপনারা চেষ্টা করলেও আমার আশা হবে না, ঠিক না বেঠিক? আমি আসব, আস্তে আস্তে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠ্যাংটা ভেঙে যাবে, নার্সিংহোমে ভর্তি হয়ে যাব। কিছু বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কি, এই জলসা হোক বা যাই হোক সব আল্লাহর তরফ থেকে হয়, তাই না? এবার একটা কথা বলছি, কেউ যদি কারোর সম্মান করতে, অপমান করতে চায়, যদি চাইলেই অপমান করবে, পারবে না, পারবে না। আর কেউ যদি কাউকে সম্মান করতে চায়, উঁচুই তুলে দিতে, তাও পারবে না। কেন? অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, বিয়াদিকাল খৈর। ইজ্জতের মালিক আল্লাহ,
অপমান করার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাই পরের এই আয়াতের ব্যাখ্যাটা খুব বড় আয়াত, খুব ব্যাখ্যা বড়, জাস্ট আপনাদের সহজে বলে দিচ্ছি। তাই দ্বিতীয় আয়াতটা আল্লাহ বলছেন, মানেটা শুনুন এবার। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, চৈতলবাসীর কাছে আবেদন করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কিছু মনে রাখুন আর না রাখুন, অন্তত এই সূরা ফাতিরের দ্বিতীয় আয়াতটা মনে রাখবেন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, আল্লাহ বলছেন আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। প্রথমে এইটুকু হোক, পরের আয়াতে যাচ্ছি। আল্লাহ কি বলল? আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সে এই দরজা বন্ধ করে। কিছু বুঝতে পারলেন? আল্লাহর রহমতের দরজা যদি, আল্লাহ তার কোরআনের জ্ঞান যদি, কোরআনের ইলম যদি, কোরআন যদি একটা ভিখারির বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে একজন মুফতি সাহেবের ছেলে মুফতি হবে। ঠিক না বেটি? নবীর ছেলে নবী হবে, মুফতির ছেলে মুফতি হবে, এটা কোনো গ্যারান্টি নেই। কত মৌলানা মুফতি সাহেবের ছেলে চাকরি বাকরি করে, জেনারেল শিক্ষিত। ঠিক না বেটি? ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, 100% গ্যারান্টি নেই। হতেও পারে, নাও পারে, উপরে সেটিং করা আছে। কিছু বুঝতে পারছেন? তাই বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। প্রথম বলছে আল্লাহ, আমি যদি আমার রহমতের দরজা কারোর জন্য যদি খুলে দিই, এই দরজা বন্ধ করার ক্ষমতা কারোর নেই। একজন ব্যক্তি গরিব লোক চৈতলে একটা দোকান করেছে, উদাহরণ দিচ্ছি, চৈতলে একটা দোকান করেছে, কিচ্ছু করতো না লোকটা, এই ঝড়াই করে মাছ বিক্রি করতো। সেই লোকটা করেছে কি, চৈতলে একটা বড় দোকান করে দিয়েছে, করে ফেলেছে। তাতে আপনার জ্বলছে কেন? আপনার জ্বলছে কেন? আল্লাহ ওকে দিয়েছে, তোমার ক্ষমতা নেই। তুমি যত হিংসা করবে আল্লাহ ওকে আরো বাড়িয়ে দেবে। একজন বক্তা, কেউ তাকে চিনতো না জানতো না, কেউ তাকে চিনতো না জানতো না,